এই দেখুন বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে। এবারে এক এক করে মিষ্টিগুলো আলাদা একটা প্লেটে সার্ভ করে দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, তুলতুলে একেবারে নরম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ছানা ছাড়া কিভাবে সুজি দিয়ে রসগোল্লা বানানো হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দেব। কড়াইয়ের চারপাশে এইরকম ঘিটা দিয়ে দেব। 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পুরো লাল হবে না, একটু হালকা নেড়ে নেব। অল্প লবণ দেব। দু কাপ চিনি দেব। হাফ লিটার দুধ গরম করে রেখেছিলাম, এটা এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ডেলা পাকিয়ে না যায়। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব পাকটা ঠিকঠাক ধরে রাখার জন্য। এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে একটা ডো বানিয়ে নেব। আমাদের রসগোল্লার জন্য ডো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ডো তৈরি হয়ে গেল। তারপর এটা এখানে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ডোটা ঠান্ডা হতে হতে চিনির সিরাপটা তৈরি করে নেব। 1.5 কাপ জল দিব। 3 কাপ চিনি দেব। আপনারা যে যেভাবে মিষ্টি খাবেন সেইভাবেই দিবেন। হাতে একটু ঘি ঘষে নেব ভালো করে। দিয়ে এইরকম করে আস্তে করে গোল করব। তারপরে থালা উপুড় করা আছে, থালাতে ভালো করে ঘুরিয়ে নেব, দিলে গোলটা সুন্দর করে হবে। এইভাবে সুন্দর করে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের মিষ্টিগুলো কত সুন্দর গোল হয়েছে। এইভাবে কিছুক্ষণ ঘোরাবেন, দেখবেন পারফেক্ট সাইজের পুরো মিষ্টি তৈরি হয়ে যায়। আমরা একটু বড় সাইজের তৈরি করেছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন। আমাদের সিরাপ তৈরি হয়ে গেছে, এবার সুজির বলগুলো দিয়ে দেব।
সুন্দর ফ্লেভারের জন্য গোটা কয়েক এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। দিয়ে 7 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে নাড়িয়ে দিতে হবে, দিলে রসটা ভিতরে ভালো মতো ঢুকবে। খুন্তি বা চামচ ব্যবহার করলে ভেঙে যেতে পারে। আমাদের সুজির রসগোল্লা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আধ ঘন্টা এই সিরাপের মধ্যে রেখে দেব। আধ ঘন্টার পর ঢাকা খুললাম। এবারে এক এক করে মিষ্টিগুলো আলাদা একটা প্লেটে সার্ভ করে দেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, তুলতুলে একেবারে নরম। খাবে বাবা? আমার দিয়েছি বাবা। খাও। খাবে? খাও। খাও। একদম তুলতুলে হয়েছে বন্ধুরা, তো দোকানের মিষ্টির মতো হয়েছে। দোকানের রসগোল্লার স্বাদ এর থেকে ভিন্ন হলে এর স্বাদটাও খুবই সুন্দর লাগছে। খেতে পুরো দোকানের মতন মিষ্টি, দারুণ হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।